হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চতুর্থ অধ্যায়ের অন্তর্গত ৩৫ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, অনেক শিক্ষার বিষয় আছে। সকলে শ্রবণ করবেন মনোযোগ দিয়ে। তো শুরুতে প্রথমে একটা ছোট্ট অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কথাগুলি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই কথাগুলি আপনারা অপরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর আমাকে আশীর্বাদ স্বরূপ কমেন্ট সেকশনে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় জানার থাকলে কমেন্ট সেকশনে লিখবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সেদনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নম্বর ৩৫। यद्गता न पुनर्महम् एवं यशस्वी पाण्डवान् येन भूतानि अशेषानि द्रक्ष्यसि आत्मनि अथ मयि। यद्गता न पुनर्महम् एवं यशस्वी पाण्डवान् येन भूतानि अशेषानि द्रक्ष्यसि आत्मनि अथ मयि। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ শ্রবণ করব। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। আরেকবার অনুবাদ পড়ছি। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কারণ শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন পূর্ণ গুরু পরম্পরায় এবং যথাযথভাবে তিনি কোনো কিছু বিকৃত করেননি। যারা এরকম চিন্তা করেন শিল প্রভুপাদ এত বড় গ্রন্থ এত তাৎপর্য দেওয়ার, তার মানে হয়তো নিজের মনোভাব না, তিনি তার নিজের কোনো মনোভাব ব্যক্ত করেননি। তিনি পরম্পরায় যত আমাদের আচার্যবৃন্দ আছে, বিশেষ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণজি, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, জীব গোস্বামী, এই যে ব্যক্তিগণ আছেন, ওনাদের এই শ্লোকের উপরে ওনারা যে টিকা ভাষ্য করেছেন সেই টিকা ভাষ্যের উপরে সেই টিকা ভাষ্য থেকেই উনি এই তাৎপর্য করেছেন। তাই এটি সম্পূর্ণ আমরা 100% কনফিডেন্টলি বলতে পারি যে এটি সম্পূর্ণ বর্তমান সময় গুরু পরম্পরার ধারায় লিখিত তাৎপর্যকৃত একটি ধর্মগ্রন্থ। তার প্রমাণ হচ্ছে তার শুদ্ধতা, তার প্রমাণ হচ্ছে দিন দিন ইসকনের যে সোসাইটি বাড়ছে। হ্যাঁ, শুধু প্রচার করলে সোসাইটি বাড়ে না, শুধু ভালো ভালো কথা বলতে শিখলেই সোসাইটি বাড়ানো যায় না,
সোসাইটি, বিশেষ করে স্পিরিচুয়াল সোসাইটি বাড়ানোর জন্য দরকার স্পিরিচুয়াল ফোর্স, স্পিরিচুয়াল এনার্জি। যদি গুরু পরম্পরা ছিন্ন হয়ে যায় তাহলে সেই এনার্জি থাকে না। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, এই শ্লোকে প্রথমে বলছে, হে পাণ্ডব, এভাবেই তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। এভাবে, এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কোনভাবে? এর আগের শ্লোক তাহলে আমাদেরকে পড়তে হবে। যারা আগের শ্লোক পড়েননি, যদি আপনাদের কাছে গীতা থাকে, এই ভিডিও দেখার মানে নেক্সট অংশগুলো দেখার আগে আপনি আগে ওই শ্লোকটি পড়ে নিন। যদি বই না থাকে তাহলে এই ভিডিও এখানে পজ করে আগের ভিডিও আপনারা দেখে নিন। সেখানে বলছে এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে, এই যে এই ভাব, সেই ভাবটা কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। বলছে পরমেশ্বর ভগবান বলছে যে তুমি যে শিখতে যাবে, এই জ্ঞান লাভ করতে যাবে, তো অ্যাজ এ বিদ্যার্থী, স্টুডেন্ট, তোমার মনোভাব, তোমার কোয়ালিটি কেমন হতে হবে? বলছে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং অকৃত্রিম সেবার দ্বারা, অকৃত্রিম কোনো কৃত্রিমতা থাকলে হবে না, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে সেই জ্ঞান উপদেশ দান করবেন। হরে কৃষ্ণ। তাই এখানে যে এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে, এভাবে পরের শ্লোকে বলছে, হ্যাঁ, এভাবে যদি আপনি জ্ঞান লাভ করতে পারেন। এখন কি আছে স্কুল কলেজে সেই স্টুডেন্টের ভাব আছে? আপনারা বলুন, সেইভাবে কি তারা তত্ত্বজ্ঞান লাভ করে? আমরা করি সেইভাবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। এইভাবে যাই আমরা। যদি আমরা সেইভাবে যেতে পারতাম তাহলে কৃষ্ণ বলছে ইয়দ গতানা পুনর্মোহম এবং যস্যসি পাণ্ডবান ইয়দ গতানা পুনর্মোহম। এভাবে যদি আপনি জ্ঞান লাভ করতে পারেন তাহলে না পুনর্মোহম, তাহলে আপনার আর পুনরায় মোহগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। ইয়দ গতা, এইভাবে যদি কেউ জানতে পারে। তাই এখানে শিক্ষার্থী এবং যে শিক্ষা গ্রহণের যে পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানাচ্ছে, প্রত্যেকটা টিচারকে, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা পিতামাতাকে এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করতে হবে। কেন আজ সমাজে এত শিক্ষা ব্যবস্থা থাকতো বিভ্রান্ত সমাজ? কেন আজ সমাজের মানুষের পূর্ণ উন্নতি নেই? কেন আজ প্রত্যেকটা ব্যক্তি হতাশাগ্রস্ত? প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা। কেন 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 আজ শিক্ষা গ্রহণের পরেও মানুষ মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে? কারণ এইভাবে জ্ঞান প্রাপ্তি করছে না। জ্ঞান বিপরীত পন্থায় প্রাপ্তির জন্য ফল, জ্ঞানের যে ফল, জ্ঞান অভিক্ষের যে ফল, সেই ফল বিপরীত হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এই দুটি শ্লোকে আমাদেরকে জানিয়ে দিলেন ইয়দ গতানা পুনর্মোহম, পুনরায় মোহগ্রস্ত হওয়ার কোনো চান্স নেই। কারণ আপনি তো জ্ঞান গ্রহণ করেছেন, কিন্তু এই জ্ঞান এইভাবে গ্রহণ করতে হবে, তাহলে তুমি আর মোহগ্রস্ত হবে না। মোহগ্রস্ত হব না কিভাবে? বলছে কেননা তুমি এই জ্ঞানের দ্বারা, হ্যাঁ, তুমি দর্শন করবে যে সমস্ত জীব আমার বিভিন্ন অংশ। যখন আমরা জানতে পারবো এই সমস্ত জীব ভগবানের অংশ, আপনি এক হাতে আপনার অস্ত্র, আপনি কি আর এক হাতকে আপনি কাটতে পারবেন? নিজের হাতকে নিজে কাটতে পারবেন? বলুন, আপনি কাটতে পারবেন? আপনি নিজের নাক নিজে কেটে দিতে পারবেন? নিজের চোখ নিজে তুলে দিতে পারবেন? নিজের কান নিজে কেটে দিতে পারবেন? পারবেন না।
আপনার একটা চুল ছিঁড়তে গেলেও আপনার ব্যথা লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এসব আমার নিজের অংশ, এই জ্ঞান তুমি জানতে পারবে। তাহলে আমরাও কৃষ্ণের অংশ, তাহলে আমরা প্রত্যেকে সকলের সাথে সকলে জড়িয়ে আছি, প্রত্যেকে একটা শরীরের অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনাম, এই সব কিছু হচ্ছে ভগবানের সনাতন অংশ। ভগবান নিজে বলেছেন, এখানে সেই একই কথা বললেন। আর কি চান? এই জন্য যখন এই ভগবদ্গীতার জ্ঞান কেউ প্রাপ্তি হবে না, তখন সে আর কোনো জীবকে হত্যা করতে পারবে না। সে মনুষ্য তো ছাড়ুন, সে একটা পিঁপড়া, সে একটা পোকা মাকড়, মশা মাছি, একটা বৃক্ষ, একটা লতা, তাকে পর্যন্ত হত্যা করতে পারবে না। এটি হচ্ছে বৈষ্ণবিজম, এটি হচ্ছে বৈষ্ণবিজম। বলবেন, প্রভু আপনি তো এরকম বলছেন, তাহলে এই জ্ঞানের পরে অর্জুন কিভাবে যুদ্ধ করেছিল? অর্জুন তো শত শত হাজার হাজার লাখ লাখ লক্ষ মেরে দিয়েছে তীর দিয়ে, আর আপনি বলছেন এখানে কাউকে মারতে পারবে না। ওটাই তো শিক্ষা, ওটাই শিক্ষা। অর্জুনকে বোঝাচ্ছে তুমি স্বেচ্ছায় এটা করো না, কারণ এটা জ্ঞান, কিন্তু ধর্ম সংস্থাপনের জন্য আমি এসেছি, আমার হয়ে তুমি যুদ্ধ করো। আমাদেরও উচিত কৃষ্ণের হয়ে আমাদের যুদ্ধ করা। কয়েকদিন আগে আমাদের এখানে একজন বই নিতে, আমরা জাস্ট বই দেখতে এসছি, আমরা বই নেওয়ার জন্য তাকে বোঝানোর চেষ্টা করছি। সে বলছে না আমি তো সব জানি। কি জানেন? গীতা এটা বলেছে ওটা বলেছে, পালন করছেন না? পালন করার সময় কই আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমাকে এখন তাদের জন্য ছুটতে হবে। আরে আমি তখন বললাম অর্জুনও তো এই যুক্তি দেখিয়েছিল। আপনি এখন যুদ্ধ করতে বলছেন, আপনার জন্য আপনার কথা মতো যুদ্ধ করতে বলছেন। আমার ফ্যামিলি আছে, আমার সন্তান, ওই পাশে আমার ঠাকুরদা, ওই পাশে আমার গুরু দ্রোণাচার্য, ওই পাশে আমার শিক্ষাগুরু কৃপাচার্য, ও পাশে আমার সমস্ত ভাইরা রয়েছে, আমার সুহৃদ ব্যক্তি রয়েছে। আপনি তো দুর্জয় ভাই অর্জুনের মতোই কথা বলছেন, কিন্তু অর্জুনের এই যুক্তিগুলো কি লাস্টে টিকে ছিল না তো। তাই আজ আমাদেরকেও বুঝতে হবে যে আসলে প্রকৃত শিক্ষা কি। এই জন্য গুরু পরম্পরায় না জানলে না সবসময় কানেকশন আউট থাকে, আমরা কানেক্ট করতে পারি না যে আসলে আমাদের জীবনে কি করা উচিত, কি করা উচিত না। ওটাই হচ্ছে আমাদের জীবনে সবথেকে বড় সমস্যা। এখানে ভগবান বলছে এইভাবে তুমি জ্ঞান গ্রহণ করার ফলে পুনরায় আর মোহগ্রস্ত হবে না। যদি আমরা ওইভাবে জ্ঞান না গ্রহণ করি, তাহলে আমরা সবসময় মোহগ্রস্ত থাকব। কেউ আমাদের ঠেকাতে পারবে না, কেউ আমাদের জাগাতে পারবে না। আর এই জগৎ সংসার এখন মোহগ্রস্ত, এটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলতে হবে না। আমরা এমন কোনো ব্যক্তি নেই যার সাথে একটু কথা বলার সুযোগ পাই বা যে একটু শ্রদ্ধা সহকারে শোনে। এমন কোনো ব্যক্তি নেই যে স্বীকার করে না প্রভু আপনারা রাইট, প্রভু আপনারাই ঠিক, কিন্তু যখন বলি যে আপনি এটা করুন, প্রভু কিভাবে করে, প্রভু আমার সংসার আছে, প্রভু আমার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই জগৎ সংসারে আমার কিছু করণীয় আছে, আমি এখন কিভাবে কি করি। মোহগ্রস্ত, ওটাকেই বলে মোহগ্রস্ত। আপনি জানছেন এটা ঠিক, তাহলে এটা করতে সমস্যাটা কোথায়? কেন আমাদের ছেলে মেয়ে নেই, আমাদের পরিবার নেই, আমাদের বৈষ্ণবদের কি সব কিছু একেবারে সবাইকে গাছতলায় এসে বসেছে? জাস্ট যেভাবে যা করছিলেন এখানে সেইভাবেই তাই করুন, কিন্তু সাথে নিজের কিছু সংস্কারের পরিবর্তন করা ছাড়া আর কিছু না। কৃষ্ণ এটাই তো চেয়েছেন। আপনি এটা মেনে নিন যে জগৎ সংসারের সব কিছু ভগবানের অংশ, এই সমস্ত জীব ভগবানের প্রকৃত বন্ধু। অহম সূরিদ সর্বভূতানাম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি জীবের প্রকৃত বন্ধু। তাহলে আপনারও বন্ধু কৃষ্ণ, আর কৃষ্ণের বন্ধু একটা অন্যান্য পশু পাখি, আপনি তাকে কেন হত্যা করবেন? আপনি আপনার বন্ধুকে কেন হত্যা করবেন? কেন আপনি আপনার বন্ধুর কষ্ট উৎপাদন করবেন? কেন আপনি আপনার বন্ধুর হৃদয়কে দুঃখ প্রদান করবেন? এভাবে বিচার করতে হবে। এই জন্য তো বলছে শিক্ষাটা গুরু পরম্পরায় হওয়া চাই, গুরু পরম্পরায়। শিলা প্রভুপাদ আরো পরিষ্কারভাবে, আরো সুন্দরভাবে এই ভগবদ গীতার ভিতরে ব্যাপক তাৎপর্য করেছেন। আমি তো তার থেকে সার
মানে যা অনুভবে এসেছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। আপনারা যখন লাইন টু লাইন পড়বেন না, আমি আপনাদের কাছে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার থেকে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। শুধু শিলা প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করে এই গীতা পড়ুন, জানুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, বোঝান, পড়ানোর চেষ্টা করুন। জীবনের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, মনুষ্য জীবনকে কিভাবে আমি সফল করতে পারি। মনুষ্য জীবন সফল হবে পারমার্থিক জ্ঞানের মাধ্যমে। আর এটি শুরু হয় তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে। এই পরম তত্ত্বজ্ঞান যখন আমরা লাভ করতে পারবো, যদি আমরা তত্ত্বদর্শী সদ্গুরুদেবের কাছ থেকে আমরা যদি এই জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। কারণ এছাড়া কেউ আপনাকে এই জ্ঞান প্রদান করবে না। এই জ্ঞান তো নেই, প্রদান করবে কোথায়? পকেটে যদি টাকা না থাকে আমি আপনাকে দিব কি? বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় পরম্পরা নেই। সেই শিক্ষা ব্যবস্থায় পরম্পরা না থাকার কারণে 4 বছর 5 বছর পর পর বই সব চেঞ্জ করে নতুন বই নিয়ে আসে, আবার চেঞ্জ করে আবার নতুন বই নিয়ে আসে। জানেই না যে কোনটা আসলে ঠিক, শুধু ট্রাই করছে একটার পর একটা, মানে এক্সপেরিমেন্টাল। যেমন একটা ইঞ্জেকশন ঢোকানোর পরে দেখো আসলে বাঁচছে কিনা, বাঁচে না, কিছু হচ্ছে না, আরেকটা ঢুকিয়ে দাও, আরেকটা ঢুকিয়ে দাও, আরেকটা ঢুকিয়ে দাও। জানেই না যে আসলে কোনটা ঠিক। এর ভিতরে যদি একটা লেগে যায় ঠিক তো ঠিক, আর সেটাকে, সেই প্রসেসটাকে বলা হবে বিজ্ঞান। মানে এই দেখো আমরা রিসার্চ করে এটা বের করেছি, ঘোড়ার ডিম করেছ, তুমি জানো না। যেমন একজন ব্যক্তি একটা কুল গাছে আপনার বা আম গাছে এরকম ঢিল মারছে, তার ভিতরে একটা ঢিল টুপ করে লেগে গেল, আম গাছ আর আম পড়ার পরে বললো দেখো আমি এতক্ষণ ধরে ধরে শিখলাম আর একটা আম ফেলে দিলাম। এটা কোনো শিক্ষা নয়, এটা কোনো শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে গুরু পরম্পরা। গুরুদেব জানবে, এইভাবে করতে হবে, গুরুদেব জানবে। এখানে শিক্ষকরাই তো জানে না যে কি হবে, শিক্ষকরাই জানে না যে এই বই কতদিন টিকবে। উনি নিজে যে বই, আপনারা দেখুন, আপনাদের এখানে এই ভিডিও যদি কোনো শিক্ষক শুনে থাকেন, যে পড়া আপনি ক্লাস 5-এ পড়ে এসছেন, যে পড়া করে আপনি গ্রাজুয়েশন, আপনার সার্টিফিকেট যে পড়ার উপরে, আপনার কি মনে করেন এখন সেইগুলো আপনি পড়াচ্ছেন, সেগুলো পড়ছে? তাহলে আপনার শিক্ষা কোথায়? আপনার জ্ঞানের সেই বিষয় কোথায়? তো সবই যদি নতুন হয়, আপনার স্টুডেন্টের কাছে নতুন, আপনারও নতুন, তাহলে আপনাকে আবার পড়তে হয়। আপনাকেও আপনার স্টুডেন্টদের মতো করে বসে পড়তে হবে, জানতে হবে। পরম্পরা না থাকার কারণেই এই সমস্যা। জ্ঞান পরিবর্তন হবে না। এই জন্য তত্ত্বদ্রষ্টা, যিনি তত্ত্বদ্রষ্টা, তার কাছে সব জ্ঞান আছে। তত্ত্বদ্রষ্টা জ্ঞানী সদ্গুরুর কাছে যেতে হবে। সকল জীবই হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, এটা কে জানাবে? একজন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ জানাবে, সদ্গুরুদেব জানাবে। ভগবান এই কথাটাই তো এখানে বললেন, যে সমস্ত জীব আমার বিভিন্ন অংশ, আর কেউ আমাকে আপনাকে জানাতে পারবে না। তাই আমাদেরকে এগুলি বোঝার চেষ্টা করতে হবে। কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই, তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ। কিছু কিছু মূর্খ লোকের ধারণা আছে। এবং পরমতত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ্গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি সত্তা, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল উৎস। ব্রহ্ম সংহিতায় এটি স্পষ্ট করে বলা হচ্ছে। ব্রহ্মা স্বয়ং বলেছেন, ঈশ্বরঃ পরমকৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদি গোবিন্দা সর্বকারণ কারণাম। ঈশ্বরঃ পরম কৃষ্ণ। ঈশ্বর অনেক থাকতে পারে, কিন্তু পরম ঈশ্বর কৃষ্ণ, পরমেশ্বর হচ্ছেন ভগবান কৃষ্ণ। এই সহজ কথা বুঝতে গেলে আমাদের আর কতদিন আমাদের সময় লাগবে? আমাদের হাতে কতদিন সময় আছে যে সহজ কথা সহজে আমরা বুঝতে পারছি না? সমস্ত পুরাণ উপনিষদ সবাই সাক্ষী দিচ্ছে কৃষ্ণই হচ্ছে সচ্চিদানন্দ।
অনেক ব্যক্তি এখন তথাকথিত উপনিষদ প্রবক্তা, বেদ প্রবক্তা, হ্যাঁ বেদের প্রবক্তাই বলা যেতে পারে, কারণ বেদকে পড়াচ্ছেন, কৃষ্ণকে মানছেন না। আরে শঙ্করাচার্য পর্যন্ত আদি লাস্টে মেনে নিয়েছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আরে মূঢ়, ভজ গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, আর কি চাই? এবার শুধু মিক্সিতে করে হ্যাঁ গালে দিয়ে দিচ্ছে, তারপরও এখন আমাকে গিলিয়ে দাও। তাও কৃষ্ণকে তাও বুঝতে পারছে না। কোন সম্প্রদায় কৃষ্ণকে স্বীকার করেনি? পরমেশ্বর ভগবান। শঙ্করাচার্যকে মায়াবাদী বলা হয়। মায়াবাদী সে শঙ্করাচার্য একেবারে লাস্ট এসে বলেছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মৌরমতে। সেও গোবিন্দের ভজনা করতে বলে গিয়েছে, নির্বিশেষ। প্রথমে নির্বিশেষ ব্রহ্ম অনেক বলেছে, কিন্তু লাস্ট এসে তিনি ভগবানের সাকার রূপ, গোবিন্দের রূপ তিনি সমর্পণ করে গেছে। কারণ অ্যাকচুয়ালি শঙ্করাচার্য হচ্ছেন ভগবান শঙ্কর, ভগবানের বিশেষ একটি কার্যক্রম করার জন্যই তিনি এই জগতে এসেছিলেন। কিন্তু অ্যাটলিস্ট তার মন মতো প্রথমে করেছেন, কিন্তু লাস্ট যাওয়ার সময় জেস্ট দিয়ে গিয়েছেন, কনক্লুশন টেনে গিয়েছেন। রামানুচার্য, মাধবাচার্য, নিমকাচার্য, কে ভগবান শ্রীকৃষ্ণকে অস্বীকার করেছে যে আমাদেরকে এখন নির্বিশ্বাসবাদী হয়ে যেতে হবে, মায়াবাদী হয়ে যেতে হবে? নিতান্তই মূর্খতার প্রলাপ ছাড়া আর কিছু নয়। সমগ্র বড় বড় মহান ব্যক্তিরা সবাই ভগবানকে মেনে নিয়েছে, পরমেশ্বর ভগবানকে মেনে নিয়েছে, আর পরমেশ্বর ভগবান কৃষ্ণকে মেনে নিয়ে তাদের জীবনকে তারা পারমার্থিক উন্নতির পথে তারা এগিয়ে নিয়ে গিয়েছেন। কিছু ভৈফোর মাঝে মাঝে তত্ত্ববিদ আসে, হ্যাঁ, নিজেকে প্রকাশ করার চেষ্টা করে, কালের প্রভাবে যদিও তারা টেকে নেয়, কিন্তু কিছু সমাজের কিছু মানুষকে তারা বিভ্রান্ত করেই যায়। তাই আমাদেরকে এগুলি বুঝতে হবে, গীতায় কি বলেছে আর আমরা কি করছি, স্পষ্ট আকারে সবকিছু। কিন্তু মায়াবাদী এই যে দার্শনিক, হ্যাঁ, এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, পরতত্ত্ব, এবং তিনি হচ্ছেন অনন্ত। ওদের প্রবলেমটা হচ্ছে এই মায়াবাদীদের, যারা এটা বুঝতে পারে না। চৈতন্য চরিতামৃতে তাই বলেছে, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। আমাদের সর্বনাশ হবে মায়াবাদী ভাষ্য যদি শুনি। ভগবান এখানে স্পষ্ট করে বলছেন এই সব কিছু আমার থেকে তৈরি হয়েছে। তারপরেও কিছু মানুষ এসে বলবে না ভগবান তো নিরাকার। ভগবান কথা বলছে, দেখুন, বলছে সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। এই সমস্ত জীব আমার বিভিন্ন অংশ। কৃষ্ণ নিজে বলছে আমার, তারপরও বলবে না ওই সময় কৃষ্ণের ভিতরে পরমাত্মা ঢুকে গিয়েছিল। কৃষ্ণ তখন ব্রহ্মে অবস্থান করছিল। চিন্তা করতে পারেন? আপনি আমাকে বললেন আমার নাম অমুক, আমি তখন ভাবছি না এটা মনে হয় ওনার ভিতরে একটা ভূত ঢুকেছে, সে ভূত এইরকম কথা বলছে। অনেক বুদ্ধি, তো বুদ্ধি থাকলে যা হয়। যাই হোক, পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি, সেটা প্রভুপাদ বলছেন, এবং তার ফলে আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন। কিন্তু ভগবান বলছেন যে না, তুমি আমার বিভিন্ন অংশ। ভগবান বলছেন আমরা বিভিন্ন অংশ, আর আমরা ভাবছি হয়তো আলাদা। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। জীবদের দেহগত পার্থক্য হচ্ছে, জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ তার সত্যিকারের অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা।
মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিল শ্রীকৃষ্ণের সঙ্গে তার দিব্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা তার দেহগত সম্বন্ধে যারা তার আত্মীয় তাদের অধিক গুরুত্বপূর্ণ। কত সুন্দর একটা শিক্ষা! ভগবান এই জন্য এই শিক্ষাটা দিয়েছে। কি বলছে? যদিগতা না পুনর্মহাম। এই জ্ঞান জানতে পারলে পুনরায় মোহগ্রস্ত হবে না। আসলে আমরা তো মোহগ্রস্ত হয়ে আছি। ভগবান বলছেন যে দ্রক্ষ্যসি আত্মনি অথময়ী, এই সব কিছু হচ্ছে আমাতে অবস্থান করছে এবং আমার অংশ, ইয়েন ভূতানি অশেষানি, এই সব কিছু হচ্ছে আমার অংশ এবং আমাতে অবস্থান করছে। কিন্তু আমাদের ভাব না, কৃষ্ণের আমাদের অত প্রিয় নয়। আমার প্রিয় আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বন্ধু। কৃষ্ণ বাদ দিয়ে কৃষ্ণের সাথে আমাদের সব থেকে কাছের রিলেশন আমি এখানে আর কৃষ্ণ এখানে, একেবারে খুব কাছাকাছি। আর সবাই তো দূরে দূরে আছে, এই দুজন একেবারে আছে পাশাপাশি। সব থেকে কাছে হচ্ছে কৃষ্ণ আমাদের। আর আমাদের বর্তমান সময় মায়ার প্রভাব কি? আমরা কৃষ্ণকেই ভাবছি সব থেকে দূরে আছে। কি মজার একটা ভৌতিক জগৎ। এই জন্য বলা হয় মায়া মানে যেটা না তাকে তাই মনে করা, সেটি হচ্ছে মায়া। এই জগৎ সব থেকে কাছে কৃষ্ণ, মায়ার প্রভাবে মনে হয় সব থেকে দূরে কৃষ্ণ। এই জগতে আমরা যাদেরকে আপন বর্তমানে ভাবছি, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা, এরা সব থেকে দূরে। মায়ার প্রভাবে তার উল্টো, অর্থাৎ মনে হবে এরা সব থেকে কাছে। মায়ার প্রভাবে একজন ভিখারিও নিজেকে রাজা মনে করেন মদ খাওয়ার পরে, মোহিত হওয়ার পরে। এটা হচ্ছে মায়ার প্রলোভন, মোহিত অবস্থার একটা লক্ষণ। সুতরাং আমাদের মায়াগ্রস্ত হওয়া উচিত নয়। এই জন্য এখন মায়াগ্রস্ত কিভাবে হব না? কিভাবে আমরা এই মায়াগ্রস্ত অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারি? আপনি আমি পারবো? সেই জন্য বলছে ইয়াদগতা না পুনর্মহাম, আপনি পুনরায় মোহগ্রস্ত হবেন না যদি আপনি এইভাবে জ্ঞান লাভ করেন। সেজন্যই তো আমরা এইভাবে জ্ঞান লাভ করার চেষ্টা করছি, কারণ আমরা মোহিত অবস্থায় তো। তাই শিল প্রভুপাদের মতো সদ্গুরুর তত্ত্বাবধানে আমরা এই জ্ঞান লাভের প্রচেষ্টা করছি। আর আপনাদেরকেও আমরা এই জ্ঞান লাভের জন্য অনুরোধ করছি, যাতে আর আপনাদের ভিতরে আপনারা সত্যকে জানুন। পরিবারের সাথে কেমন রিলেশন সেটা জেনে পরিবারের সাথে রিলেশন রাখুন। আর কৃষ্ণের সাথে কেমন রিলেশন সেটা জেনেও আপনি কৃষ্ণের সাথে রিলেশন তৈরি করুন। আমরা কখনো রিলেশন ব্রেকআপ করতে বলছি না, আমরা বলছি রিলেশনকে জেনে রিলেশন বিল্ড আপ করুন। এটাই হচ্ছে আমাদের কথা, আমাদের বক্তব্য একটাই। আপনি আগে জানুন কে আপনার আপন, কে আপনার পর, আপনি সেই অনুযায়ী রিলেশন বিল্ড আপ করুন। তাই অর্জুনের যে মায়া ছিল, সেই মায়াকে মুক্ত করার জন্য কৃষ্ণ এই জ্ঞান প্রদান করছে। অর্জুন ঠাকুরদা, গুরুদেব এইসব বলে বলে কৃষ্ণের সামনে অনেক কাকুতি মিনতি করছিলেন। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবনের উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য রয়েছে এবং অন্তকাল ধরে সেই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলে তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি রূপে ঘুরে বেড়াচ্ছে। আমরা যে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন শরীরে, এটা হচ্ছে ভগবানকে ভুলে যাওয়ার জন্য। চৈতন্য চরিতামৃতে এই কথা বলেছে, কৃষ্ণ ভুলি যাই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যেহেতু আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি, তাই এই জগৎ সংসার আমাকে আপনাকে দুঃখ প্রদান করছে। এই দুঃখের পিছনে আপনি হচ্ছে দায়ী। কৃষ্ণ ভুলে যে এই জীব, কৃষ্ণকে ভুলে গিয়েছে যে জীব, অনাদি বহির্মুখ, অর্থাৎ কৃষ্ণ এদিকে তাকিয়েছে, এইদিকে উল্টা দিকে তাকিয়েছে। অতএব মায়া তারে, দুর্গা দেবী তাকে
দেয় সংসার দুঃখ, এই সংসারে ফেলে তুমি তুমি কৃষ্ণকে ভুলে গেছো। ত্রিশূল, এই যে শিবের হাতে যে ত্রিশূল থাকে, দুর্গা দেবীর হাতে যে ত্রিশূল থাকে, শিব ঠাকুর কর্তৃক 3টা শূল মানে 3টা জ্বালা, আধিদৈবিক, আধিভৌতিক, আধ্যাত্মিক, এই 3 ধরনের জ্বালা সবসময় আমাদেরকে পেতেই হবে। আর আমাদেরকে শেখায়, যেমন টিচার মারে না, মারে আঘাত দেওয়ার জন্য মারে না, যাতে আমরা ঠিকভাবে পড়াশোনা করি সেই জন্য মারে। ঠিক তেমনি দুর্গাদেবী যে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, শিবজি মহারাজ ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, 3টে শূল আমাদেরকে আঘাত করছে, আসলে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, কৃষ্ণমুখী করার জন্য। হে জীব, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মোর মতে। আরে মূর্খ জীব, ভগবানকে ভজন করো, ভগবানকে, গোবিন্দকে ভজন করো, গোবিন্দকে ডাকো। আর আমরা না, আমরা সব করব কিন্তু গোবিন্দকে ডাকবো না। এটাই হচ্ছে মায়া। মায়া কত প্রবল, পেপার পড়বে কিন্তু গীতা পড়বে না, উপন্যাস পড়বে কিন্তু গীতা পড়বে না, আজে বাজে বই পড়বে কিন্তু গীতা পড়বে না, মোবাইলে হাবিজাবি দেখবে কিন্তু ভাগবত কথা শুনবে না। এমন না যে মোবাইলটা আপনি দেখছেন না, যদি হয় সে বাদ দিন, ঠিক আছে না, কিন্তু আপনি দেখেন কিন্তু ভাগবত কথা শুনবেন না। আর যদি শোনেনও তাও দেখবেন গুরু পরম্পরা যারা শিক্ষা দেবে তাদেরটা শুনবেন না। শুনবেন কাদেরটা? যারা তাত্ত্বিক না তারা, যারা কিছু জানে না তারা। এখান থেকে একটু একটা ভিডিও দেখলো, সেও আরেকজনের কাছ থেকে একটু শুনলো, খুব সুন্দর গ্রাফিক্সের কাজ টাজ করে সুন্দরভাবে উপস্থাপন করে দিল, আপনারা তার কথা শুনতে থাকবেন, শুনতেই থাকবেন। আদৌ সে জানে না তো সঠিক নিউজ দিবে কি করে? আর আপনারা তো দেখছেন না, অমুকের কাছ থেকে আমি ইউটিউবে দেখেছি ধর্মটা এরকম। ও জানে ধর্ম কেমন, ও তো এক্সপার্ট নয়। যিনি এক্সপার্ট তিনি গুরু পরম্পরায়, তিনি বলবেন যে আমি কিছু জানি না, আমি গুরুদেব যা বলছে তাই আমি আপনাদেরকে বলছি। এত রংচং, আমাদের ইস্কনের দেব প্রভুদের ভিডিও দেখবেন, অত রংচং মাখানো নেই তো। অনেক গৌরীয় বৈষ্ণবরা ভিডিও দিচ্ছে, মহারাজরা ভিডিও দিচ্ছে, অত রংচং মাখানো নেই। অত সুন্দর সুন্দর ছবি ঘ্যাস ঘস করে আসছে, কোথায় অত সময় কোথায়? তাই যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই তখন আমরা বিভিন্ন দেহ প্রাপ্তি করি। মানুষ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, গাধা হতে পারে, বিভিন্ন পশু শ্রেণী। কিন্তু যখনই আমাদের আবার কৃষ্ণ ভাবনামৃতের সাথে আমরা যুক্ত হই, হ্যাঁ, তখন আমাদের কর্মফলের এই যে চক্র, সেই চক্র থেকে আমরা বেরিয়ে যাওয়ার সুযোগ একটা পেয়ে যাব প্রত্যেকেই। গুরু এর জন্য চাই কি? গুরু পরম্পরা। এর জন্য কি চাই? তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা। এটুকু আপনাদেরকে কষ্ট করতেই হবে, তার সান্নিধ্যে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তা না হলে এ সবই হচ্ছে বৃথা হয়ে যাবে। তো শিল প্রপাত বলছে যে এভাবে তারা একটির পর একটি দেহ ধারণ করে এই জগতে বিরাজ করছে। কারা? যারা এই ধরনের জীবন গ্রহণ করছে না। কি জীবন? কৃষ্ণ ভাবনার জীবন। কিন্তু যারা কৃষ্ণ ভাবনার জীবন গ্রহণ করেছে তাদের আর একটার পর একটা দেহ ধারণ করতে হবে না। তাই আজকের এই শ্লোক থেকে আমরা সুন্দরভাবে শিখলাম কি মেইন পয়েন্ট হচ্ছে যে আমাদের জ্ঞান কিভাবে নিতে হবে, কার কাছ থেকে নিতে হবে, প্রকৃত জ্ঞান কি, প্রকৃত জ্ঞানের মাধ্যমে আমাদের কি লাভ হয়। প্রথমে একেবারে সামারি বলি আজকের আলোচনার, সেটি হচ্ছে শ্লোকটা হচ্ছে ইয়দ্গতনা পুনর্মোহম। এইভাবে জ্ঞান গ্রহণ করলে আপনি আর পুনরায় মোহগ্রস্ত হবেন। অর্থাৎ এভাবে মানে তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ একজন খুব কৃষ্ণ যেভাবে একজন শিক্ষার্থী হওয়ার কথা বলেছে, শিক্ষার্থী লক্ষণের তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষান্তিত জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। সামারি ওই রকম ভাব নিয়ে কোনো যদি তত্ত্বদ্রষ্টা সদ গুরুদেব, গুরু পরম্পরা যিনি আছেন তার চরণে যে এই জ্ঞান শিক্ষা লাভ করেন, তাহলে শিক্ষা লাভ করার পন্থা বলল। 2 হচ্ছে আপনার পুনর্মোহম,
তাকে ন পুনর্মোহম, অর্থাৎ এভাবে গ্রহণ করলে সে আর পুনরায় মোহগ্রস্ত হবে না। হ্যাঁ, তারপরে বলছে তাহলে তুমি জানতে পারবে এই জগৎ সংসারে জ্ঞানের দ্বারা কি দর্শন করবে, যে জগতের সমস্ত জীবই ভগবানের অংশ এবং তারা সকলে ভগবানে অবস্থান করছে। তাহলে কিভাবে জ্ঞান গ্রহণ করবেন, তারপর আছে জ্ঞান গ্রহণের ফল কি হবে, জ্ঞানটা কি, পরিণতি কি, এই চারটা জিনিস সেই শ্লোকে আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। এই কথাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখবেন অথবা আশীর্বাদ স্বরূপ হরে কৃষ্ণ লিখবেন। আর এই ভিডিওগুলি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়ার যত গ্রুপ আছে সেখানে শেয়ার করুন, যাতে মানুষ গুরু পরম্পরায় প্রত্যেকেই এই সুন্দর জ্ঞান, এই সহজভাবে উপস্থাপিত জ্ঞান তারা প্রাপ্তি করতে পারে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।